আসসালামু আলাইকুম। এনজিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ব্র্যাক বাংলাদেশ কিন্তু সাম্প্রতিক সময় বিশাল দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা অসংখ্য পদে শুধুমাত্র এসএসসি পাশে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। শুরুতেই যে পদটি নিয়ে কথা বলবো, সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি সার্ভিসেস, এটি কিন্তু 22 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এখানে পদসংখ্যা উল্লেখ করা নেই, অর্থাৎ অসংখ্য পদসংখ্যা রয়েছে। বয়স 20 থেকে 35 বছর, বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। এটি কিন্তু 22 জানুয়ারি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস এবং উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি, আর ওজন আনুপাতিক হারে হতে হবে। এই চাকরিটি হওয়ার পর আপনার যে কাজগুলো করতে হবে: ব্র্যাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব তদারকিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, প্রতিটি সিকিউরিটি পোস্টে সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন নিশ্চিতকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো দুর্ঘটনা সকল রেকর্ড ও অন্যান্য দাপ্তরিক নথিপত্র নথিভুক্তকরণ ও সংরক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনা কাল বিলম্ব না করে অতি জরুরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিতকরণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথ সম্পাদন। এই চাকরিটির ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা উল্লেখ করা রয়েছে: স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, ভবিষ্যনিধি, আনুতোষিক, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা, ডে কেয়ার সুবিধা ও অন্যান্য সুবিধাসমূহ। এটি কিন্তু ফুল টাইমের একটি অফিসিয়াল জব। এখানে সারা বাংলাদেশে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। সো বন্ধুরা, আপনারা যারা এসএসসি পাশে সিকিউরিটি গার্ডের চাকরি করতে চান, তারা কিন্তু ব্র্যাকের এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। আরও একটু সার্কুলার রয়েছে, সেটিতে চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। চলে যাচ্ছি পরের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। এই পদটির নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আরং ডেইরি। এখানেও কিন্তু পদসংখ্যা উল্লেখ করা নেই, অর্থাৎ অসংখ্য পদে লোকবল নিয়োগ করা হবে। এখানেও সারা বাংলাদেশে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। স্যালারি 13,500 টাকা। এই সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে 26 জানুয়ারি 2025। এই সার্কুলারটিতে আবেদনের ক্ষেত্রে এসএসসি পাস বিজ্ঞান বিভাগে হতে হবে। এছাড়াও ফুড টেকনোলজিতে ডিপ্লোমা পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই চাকরিটি হওয়ার পর আপনাদের যে দায়িত্বগুলো দেওয়া হবে: খামারিদের নিকট হতে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা, গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দুধ ওজন ও সংগ্রহ করা, দুধের স্ক্যান, মিল্ক ট্যাঙ্ক ও সিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা, সিলিং সেন্টারের প্রয়োজনীয় রেজিস্টার মেনটেন করা, জেনারেটর চালানো, বন্ধ ও পরিষ্কার করা, রাত্রিকালীন সিলিং সেন্টার নিরাপত্তা প্রদান করা ও অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করা। এই চাকরিটির ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে: স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক, ভবিষ্যনিধি ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ। এটিও কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব। সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আবেদন করতে পারবেন এবং সারা বাংলাদেশে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনাদের নিয়োগ দুটি ভালো লেগেছে। আপনারা যারা এসএসসি এবং এইচএসসি পাশে ভালো একটি চাকরি খুঁজতেছেন, তারা কিন্তু নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগ দুটিতে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্র্যাকের কেরিয়ার পেজে চলে যেতে হবে। আর আপনাদের যদি কেরিয়ার অ্যাকাউন্ট করা না থাকে, সেক্ষেত্রে আপনারা বিডি জবসের মাধ্যমে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিডি জবসে এসে ব্র্যাক লিখে সার্চ করলে আপনারা এই দুটি চাকরি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করে সরাসরি অনলাইন থেকে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সেই সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য।